সো হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু ভালো আছি। তো আজকে কিন্তু ভিডিও থাম্বনেল দেখে তোমরা আশা করি বুঝে গেছো আজকে কোন টপিকের ওপর ভিডিও করতে চলেছি। তো আজকে কিন্তু আমাদের বাড়িতে একটা বড় করে বাৎসরিক পুজো হয়, মা সন্তোষী মায়ের পুজো। সেই পুজো নিয়েই কিন্তু আজকে পুরো ভ্লগটা তোমাদের সাথে শেয়ার করব। তো ভ্লগের মধ্যে কী কী থাকছে আমি ছোট্ট করে তোমাদের একটু বলে দিচ্ছি। এখানে কিন্তু বিভিন্ন রকম ঠাকুরের পুজোর সামগ্রী থাকবে, ঠাকুর মশাই আসছেন, পুজো করছেন, ঢাক বাজছে, যজ্ঞ হচ্ছে, আরতি হচ্ছে, বিভিন্ন রকম পুজোর ওপর যে খাওয়া দাওয়া আছে, তো খাওয়া দাওয়া টোটাল থাকবে, আত্মীয় স্বজন পরিবারের মধ্যে যে একটা আনন্দ, সেই সমস্ত কিছুই কিন্তু আজকে ব্লগের মধ্যে পুরো ফুটিয়ে তুলব। আর ঠাকুরের মধ্যে দেখতে পাচ্ছ ঠাকুর ঘরে কিন্তু সমস্ত ফুলের আয়োজন করা হয়েছে, ঠাকুর মশাইয়ের সমস্ত রকম যজ্ঞের জিনিসপত্র, হ্যাঁ, বিভিন্ন রকম ঠাকুরের যে রিচুয়ালসগুলো আছে সবটাই কিন্তু আজকে এই ভিডিওর মধ্যে তোমরা দেখতে পাবে। তারপরে কিন্তু আস্তে আস্তে দেখতে পারবে যে কীভাবে পুজো শুরু হচ্ছে, পুজোর মধ্যে কী কী থাকবে, হ্যাঁ, সবটাই খুব ভিডিও ব্লগটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তাই পুরো ভিডিওটা কিন্তু তোমাদের পুরো শেষ পর্যন্ত দেখতে হবে, কোনো জায়গায় স্কিপ করে গেলে কিন্তু চলবে না। তো ঠাকুরঘরে দেখতে পাচ্ছ ঠাকুরের কিন্তু সমস্ত জোগাড় হয়ে গেছে। তারপরে কিন্তু ঘরের যে সমস্ত ঠাকুর আছে সেই ঠাকুরদেরও কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এরপরে কিন্তু মেন পুজোটা হবে। তারপরে কিন্তু আস্তে আস্তে ঠাকুর মশাই আসবে। তো দেখতেই পাচ্ছ মা কিন্তু কাসর বাজাতে শুরু করে দিয়েছে, পেছনে কিন্তু ঢাক বাজছে, আর ঠাকুর মশাইও কিন্তু চলে এসছে। কাসর বাজানোর পর দেখতেই পাচ্ছ ঠাকুর মশাই কিন্তু চলে এসেছেন পুজোর জন্য। তো পুজোর কিন্তু সমস্ত রকম সরঞ্জাম তৈরি করা হচ্ছে, আর মা কিন্তু মাটির যে ঘটগুলো আছে সের মধ্যে গঙ্গা জল ভরছে। পুজোর ফাঁকে কিন্তু চলে এসেছিলাম একটু পাখির খাঁচার সামনে। তো পাখিগুলোকে কিন্তু খাবার দেবো না তা তো হয় না, তো পাখির খাবার কিন্তু কমপ্লিট করে দেওয়ার পরে দেখতে পাচ্ছ আজকে কিন্তু একটু হালকা হালকা ওয়েদারটা বৃষ্টি বৃষ্টি ওয়েদার আছে, বৃষ্টিও পড়ছে, আর ওপরে কিন্তু ত্রিপল টাঙানো আছে। আর পাখিগুলোকে যেখানে রাখি আজকে কিন্তু একটু সেখান থেকে সরিয়ে রেখেছি, কারণ বুঝতেই পারছো বাড়িতে পুজো আছে, ঠাকুর মশাই আসবেন, তো অনেক লোকজন আসবেন, তো পাখি কিন্তু রাখাটা ঠিক হবে না। তাই পাখিগুলোকে কিন্তু ছাদের ওপর রেখে দিয়েছি। এক জায়গা থেকে অন্য জায়গায় শিফটিংয়ের কারণে, এছাড়া কিন্তু ঢাকের আওয়াজ, বক্সের আওয়াজ, লোকজনের ভিড়, তো এই সমস্ত কারণে কিন্তু পাখিগুলো একটু খুব ভয় পেয়ে আছে। ভয়ের পাশাপাশি কিন্তু পাখিগুলো একটু আনন্দও করছে। তো কেন আনন্দ করছে চলো তোমাদেরকে সেই গল্পটাও করব। তো তোমাদের কিন্তু আগেই বলেছি আজকে কিন্তু একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল, তো বৃষ্টি পড়ছে আর পাখিগুলোর গায়ে বৃষ্টির জল পড়ছে, তো পাখিগুলো কিন্তু কত সুন্দরভাবে স্নান করছে। দেখতে পাচ্ছ ককাটেল পাখিগুলো কিন্তু স্নান করা শুরু করে দিয়েছে। এছাড়া কিন্তু বিভিন্ন রকম যে সমস্ত বাজদিগার পাখি আছে, জাবা পাখি আছে, ফিন্স পাখি আছে, সব পাখিগুলো কিন্তু বৃষ্টির জল গায়ে লেগে কত আনন্দ পাচ্ছে। তো পাখিদেরকে জানো আজকে কিন্তু আমি এই প্রথম বৃষ্টির জলের সামনে নিয়ে আসলাম, আর বৃষ্টির জলে ওরা স্নান করছে। তো ওদের আনন্দ দেখে আমারও কিন্তু মনটা আনন্দে ভরে গেল। চলো এখন এবার আবার পুজোর সামনে যাওয়া যাক। দেখো বৃষ্টি পড়ছে, কত সুন্দর লাগছে আজকে ওয়েদারটা, গাছে কত ফুল ফুটে আছে। তো বৃষ্টির জল পড়ে যেন গাছপালারাও যেন জীবন্ত হয়ে গেছে। তো আর ছাদের উপর তোমাদের বলেছি টিপল টাঙানো হয়েছে, তো টিপলের ফাঁক দিয়ে কিন্তু একটু উকিঝুঁকি দিচ্ছি গাছপালার দিকেও। দেখতেই পাচ্ছ কলা পাতাও কিন্তু কাটা হয়ে গেছে, আর এই পুজোতে কিন্তু কলা পাতাও লাগে। আর মায়ের হাতে দেখতে পাচ্ছ টগর পাতার সরা, তো এই পুজোটা কিন্তু টগর পাতার সরাও লাগে। আর অন্যদিকে কিন্তু রান্নার জোগাড় চলছে। তো দুপুরবেলাও কিন্তু আমাদের এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল, এছাড়া কিন্তু সন্ধ্যেবেলাতেও খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। আর এখানে রান্নার জোগাড় হচ্ছে, ঠাকুরমশাই রান্নাও করছে। তো রান্নার ঠাকুরমশাই কিন্তু এখন একটু ব্যস্ত আছে, তো দেখা যাচ্ছে না। তো ভিডিওতে কিন্তু তোমাদের সেটাও দেখাবো, আর কি কি রান্না হচ্ছে, কি কি আইটেম আছে, তো সবটা দেখাবো। দুপুরবেলা কি কি মেনু ছিল চলো তোমাদেরকে সেটা বলি। তো ভাত ছিল, ভাতের সাথে ডাল ছিল, চিপস ছিল, এছাড়া ছিল সোয়াবিনের তরকারি। তো দেখতে পাচ্ছ ডাল আর সোয়াবিনের তরকারি কিন্তু হয়ে গেছে, কলা পাতায় কিন্তু চাপা দেওয়াও আছে। আর ভাতটা কিন্তু এখনও বসায়নি, ভাতটা আস্তে আস্তে করবে, কারণ ভাতটা কিন্তু গরম গরম খেতে সবারই কিন্তু ভালো লাগে। তোমাদের কার কার গরম গরম ভাত খেতে ভালো লাগে তো অবশ্যই কিন্তু কমেন্ট করো। এরপর কিন্তু চলে আসলাম আবার ঠাকুর ঘরে। তো দেখতেই পাচ্ছ মা কিন্তু ঠাকুরের সব সরঞ্জাম কিন্তু তৈরি করছে, আর ঠাকুরমশাই কিন্তু একটা ডাব দিয়ে দিয়েছে মায়ের হাতে। তো ডাবটা নিয়ে এখন কি করবে তোমরা বলো তো? ডাবের ওপর কিন্তু একটা নারায়ণ আঁকতে হয়। তো ঠাকুরমশাই কিন্তু বলে দিলেন মাকে, তো মা কিন্তু এখন সেই নারায়ণটা আঁকছে, হাতের মধ্যে সিঁদুর নিয়ে নিয়েছে, সিঁদুর দিয়ে কিন্তু নারায়ণটা কত নিপুণভাবে আঁকছে। তো নারায়ণ আঁকাটা কেমন হলো তোমরা কিন্তু সেটাও কমেন্ট করে জানিও। ঠাকুরমশাই কিন্তু পুজো করছে, সেই পুজো দেখার সাথে সাথে কিন্তু একটা পেছন থেকে সেলফিও তুলে নিলাম মায়ের সাথে। তো কেমন লাগছে আমাদের দুজনকে তো সেটাও কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। লাল জবার মালা আনা হয়েছে দেখতেই পাচ্ছ, কারণ এই মা কিন্তু খুব লাল জবা পছন্দ করে। আমরা কিন্তু জানি মা কালী, মা শীতলা এরা কিন্তু লাল জবা যেমন পছন্দ করে, এই মা সন্তোষী মাও কিন্তু লাল জবাটা খুবই পছন্দ করে। কারণ দেখো ঠাকুরের কিন্তু কিছু ঠাকুরের হয় এমন যে কিছু ফুল কিন্তু খুব প্রিয় হয়, তো এই মায়ের কিন্তু লাল জবাটা কিন্তু খুবই ভালো লাগে। আর ঠাকুরমশাই দেখতে পাচ্ছ কত যত্ন করে কিন্তু ভক্তি করে মাকে মালা পরাচ্ছে। প্রথমে কিন্তু ঘটের ওপর মালা পরালো, এরপরে কিন্তু মাকে কিন্তু দুটো মাকে একসাথে মিলিয়ে কিন্তু মালাটা পরিয়ে দিল। মালা পরে
কেমন লাগছে মাকে তা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর শুধু কিন্তু এখানে জবার মালাই আনা হয়নি, জুঁই ফুলের মালা, বেল ফুলের মালা, রজনীগন্ধা মালা সবটাই কিন্তু আনা হয়েছে। আর মায়ের হাতে দেখতে পাচ্ছ একটা কিন্তু মুকুট, তো এই মুকুটটা কিন্তু ঠাকুরকে পরানো হবে। এখানে কিন্তু আরও অনেকে আছে যারা কিন্তু অঞ্জলি দেওয়ার জন্য বসে আছে, তো আমিও কিন্তু অঞ্জলি দিয়েছিলাম না খেয়ে। তো আরেকজন দেখতে পাচ্ছ এখানে কিন্তু চন্দন বাজছে। বাড়ির উঠানের সামনে কিন্তু যে সদর দরজাটা আছে সেখানে কিন্তু ঠাকুর মশাই কিন্তু দেখতে পাচ্ছ এখানে কলা গাছ লাগিয়ে দিয়েছে, তারপরে কিন্তু মাটির হাঁড়ি বা যেটা ঘট বলে তার উপরে কিন্তু ডাব দিচ্ছে, এরপর কিন্তু ওপরে পানও দিচ্ছে। তো প্রথমে কিন্তু আমি জিনিসটা জানতাম না এটাকে কি পুজো বলে, তারপর কিন্তু ঠাকুরমশাই বললেন যে এটাকে কিন্তু দ্বার পুজো বলে। তো যে দ্বার পুজো করেই কিন্তু মাকে আহ্বান করা হয়। তো এর অন্যদিকে কিন্তু রান্নার সরঞ্জাম যেমন চলছিল, তো রান্নার সরঞ্জামও কিন্তু চলছে। আর ঠাকুরমশাই দেখতে পাচ্ছ উপরে কিন্তু একটা লাল চেলি কাপড় দিয়ে দিল। আর আমার হাতে দেখতে পাচ্ছ একটা রজনীগন্ধার মালা আছে, তো ঠাকুরমশাই কিন্তু আমাকে আনতে বলেছিলেন। তো ঠাকুরমশাই দেখতে পাচ্ছ যে ঘটের ওপর কিন্তু মালাটা পরিয়ে দিল। তো হয়ে গেল দ্বার পুজো কমপ্লিট। এরপর কিন্তু মাকে আহ্বান করা হবে। আর ঠাকুরমশাই কিন্তু অত্যন্ত যত্ন সহকারে ভক্তি করে পুজো করছে। আর অন্যদিকে কিন্তু রান্নার ঠাকুরমশাইও কিন্তু তার কাজ চালিয়ে যাচ্ছে, কোনো কাজে কিন্তু কেউ ত্রুটি হচ্ছে না কোনো। আর কত সুন্দরভাবে দেখতে পাচ্ছ কড়াইয়ের মধ্যে কিন্তু পায়েস বসিয়ে দিয়েছে, অত্যন্ত যত্ন সহকারে কিন্তু উনিও পায়েসটা রান্না করছে। একটু আগে যে তোমাদের দ্বার পুজোর কথা বলেছিলাম, সেই দ্বার পুজোটা কিন্তু এখনও কমপ্লিট হয়নি। আর ঠাকুরমশাই কিন্তু মন্ত্র পড়ছে, তার সাথে সাথে কিন্তু আমরাও মন্ত্র বলছি। আর দেখতেই পাচ্ছ যারা যারা আমরা অঞ্জলি দেবো তারা কিন্তু সবাই এই মন্ত্রটা পড়ে কিন্তু মাকে আহ্বান করছি। তো যাই হোক, কিছুক্ষণ সময় লাগলো একটু মন্ত্রটা পড়তে। তো মন্ত্র পড়ার পরেই কিন্তু দ্বার পুজো কমপ্লিট হয়ে গেল। এরপর কিন্তু ঠাকুরমশাই আস্তে আস্তে ভেতরে প্রবেশ করলো, তারপরে কিন্তু আমাদের বাড়ির লোক সবাই প্রবেশ করলো। এরপরে কিন্তু মাকে আহ্বান করা হয়ে গেল। দ্বার পুজো কমপ্লিট করার পরে দেখতেই পাচ্ছ গেটের ওপর কিন্তু সিঁদুর লাগানো হচ্ছে। এরপর কিন্তু আমরা সবাই মিলে ভেতরে প্রবেশ করব। তো ঠাকুরমশাইও কিন্তু আমাদের সাথে ভেতরে যাবে। চলো ভেতরে গিয়ে কী কী হলো সেটাও তোমাদেরকে এখন দেখাবো। ঘরের মধ্যে প্রবেশ করার পরে দেখতেই পাচ্ছ বড় মায়ের যে ছবি টাঙানো আছে তার মধ্যে কিন্তু একটা মালা পরিয়ে দিয়েছি লাল জবার। তো মা কিন্তু ধূপকাঠি দেখিয়ে হাত জোর করে নমস্কার করছে। আর বড় মাকে মালা পরে লাল জবার কেমন লাগছে তা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। এরপর দেখতেই পাচ্ছ ঠাকুরের সামনে কিন্তু প্রদীপ, মোমবাতি, ধূপকাঠি সবই কিন্তু জ্বালানো হয়ে গেছে। তারপরে কিন্তু ঠাকুরকে ফল প্রসাদ দেওয়া হয়েছে, এছাড়া কিন্তু খাজা, গজা, লাড্ডু, এই ঠাকুরের যে যে প্রিয় খাবার সবই কিন্তু ঠাকুরকে পরিবেশন করা হয়েছে। তো এই ঠাকুরের কিন্তু টক একদমই এখানে আনা যাবে না, তো এই ঠাকুর কিন্তু টক একদম পছন্দই করে না। তো টক বাদে যে সমস্ত ফলগুলো হয় তরমুজ, শসা, কলা সব কিছু কিন্তু দেওয়া হয়েছে। এছাড়া কিন্তু বিভিন্ন রকম আরও অনেক ফল দেওয়া হয়েছে, সাথে কিন্তু চালকলা দেওয়া হয়েছে, এছাড়া বাতাসা দেওয়া হয়েছে, আর কিন্তু কাঁঠাল দেওয়া হয়েছে, এছাড়া আরও অনেক নানা রকম ফল দেওয়া হয়েছে, আর বিভিন্ন রকম মিষ্টি যেগুলো কিনা ছানার মিষ্টি বাদে, তো সেই মিষ্টিগুলোও কিন্তু ঠাকুরকে পরিবেশন করা হয়েছে। এরপর চলে আসলাম রান্নার কাছে। তো দেখতেই পাচ্ছ এখন কিন্তু আলু কাটা হচ্ছে, সাথে কিন্তু বিভিন্ন রকম সবজিও কিন্তু কাটা হচ্ছে। আর এরা কিন্তু বাড়ির লোকেরাই, আমরা কিন্তু একসাথে মিলে সবাই মিলে কাজ করছি যাতে কিনা কাজটা আরও হালকা হয়। আর ঠাকুরমশাইরও কিন্তু অনেকটা হেল্প হয়েছে। কাজ করার ফাঁকে ফাঁকে দেখতে পাচ্ছ আমার বোনও কিন্তু খুব সুন্দরভাবে পোজ দিয়ে ছবি তুলছে। আর কিন্তু ভাতটাও এখন নামানো হয়েছে, তুলসী তলায়ও কিন্তু খাবার প্রসাদ দেওয়া হয়ে গেছে। ঠাকুরকে ধূপকাঠি দেখানো কমপ্লিট করার পরেই কিন্তু দেখতে পাচ্ছ আলুগুলোও কিন্তু অনেকটা কোটা কমপ্লিট হয়ে গেছে। এরপর কিন্তু ভাতের হাঁড়িটা নামানো কিন্তু হয়ে গেছে, ভাতটা গরম গরম ভাত। আর দেখতে পাচ্ছ ছোটো বোনও কিন্তু কী করছে, ধনেপাতা কিন্তু কুটছে। তো এরপর কিন্তু দেখতে পাচ্ছ মা কিন্তু সব ঠাকুরকে কিন্তু লাল সিঁদুরের টিপ পরিয়ে দিচ্ছে। তো ঠাকুরকে কেমন লাগছে লাল সিঁদুরের টিপ পরে তা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে বলো। আর ঠাকুরকে কিন্তু বিভিন্ন রকম ফল দেওয়া হয়েছে, কাঁঠাল, শসা, কলা, যেই সব ফলগুলো ঠাকুরের খুব প্রিয় সেই মিষ্টি ফলগুলোই কিন্তু ঠাকুরকে পরিবেশন করা হয়েছে। রান্না কিন্তু মোটামুটি দুপুরের খাবার কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পেয়েছো ঠাকুরমশাই কিন্তু পায়েসটাও নামিয়ে দিয়েছে, গরম গরম কিন্তু পুরো আমুল দুধের পায়েস। তো কত সুন্দর লাগছে দেখতে পায়েসটা। এরপর কিন্তু ভাত পরিবেশন করা হবে দুপুরের যে খাবার। দুপুরের খাবার মেনুর মধ্যে ছিল ভাত, গরম গরম ডাল, আলু চিপস, সোয়াবিনের তরকারি। আর দেখতেই পাচ্ছ বোন কিন্তু এখানে সবার আগে বসে পড়লো খেতে, খুব খিদে পেয়েছিল মেয়েটা। সকাল থেকে কিন্তু উপোস করার কারণে মুখ চোখ কিন্তু পুরো শুকিয়ে গেছে, তাই জন্য কিন্তু খিদের জ্বালা না সহ্য করতে পেরে বসে পড়লো সবার আগে। ভিডিও করছি বলে ঠিকঠাকভাবে খেতে পারছে না, এই ভেবে কিন্তু চলে আসলাম, ভিডিও করা ওর বন্ধ করে দিলাম। দুপুরের রান্না কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছিলো, তার জন্য কিন্তু এক এক করে সবাই কিন্তু খেতে বসে পড়ছিল। দাদাও দেখছো খুব সুন্দরভাবে কিন্তু সার্ভ করছে। বাচ্চাদের খাওয়া দাওয়ার কমপ্লিট করে দেওয়ার পরে কিন্তু একটু বয়স্কদের খাওয়ানো হলো। তো দেখতেই পাচ্ছ আমার দিদা কিন্তু বসে এখানে খাচ্ছে। তো ভিডিও করছি বলে প্রথমে কিন্তু একটু রাগ করছিল, তারপরে কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। তো বাড়ির পরিবারের সাথে কাটানোর মুহূর্তগুলোর কিন্তু আনন্দটাই পুরো আলাদা। তো তার জন্যই কিন্তু ভিডিওগুলো করেছি যাতে কিনা এই স্মৃতিগুলোই কিন্তু রয়ে থাকবে।
তো বাচ্চাটাকে দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে আমার মামি খাইয়ে দিচ্ছে। প্রথমে কিন্তু ভিডিও দেখে এরাও লজ্জা পাচ্ছিল, ক্যামেরার সামনে কিন্তু এরা মুখ দেখাতেই চাইছিল না। তো যাই হোক, এইভাবেই কিন্তু ছোটো ছোটো মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করে রেখেছি। তো আবার কিন্তু আরেকটা ব্যাচ বসিয়ে দিলাম। দেখতে পাচ্ছ আমার মামা, বোন সবাই মিলে কিন্তু কত সুন্দর করে খাচ্ছে এখানে। আর খাবার দেওয়ার সময় কিন্তু ক্যামেরা করাটা অনেকেই কিন্তু পছন্দ করে না। তো যাই হোক, কোনো রকমভাবে এদেরকে একটা ভিডিও করলাম, তো ভিডিওগুলো কিন্তু তোমাদেরকে শেয়ার করছি। আর দেখতেই পাচ্ছ দাদা কিন্তু অনেক কষ্ট করে এদেরকে পরিবেশন করছে, খাবার দিচ্ছে। তো যাই হোক, একার পক্ষে কিন্তু সবটাই কিন্তু সম্ভব না। আমি কিন্তু এদিকে ভিডিও করে তোমাদের কাছে শেয়ার করছি, সাথে কিন্তু আমিও একটু নিজের পোজ দিয়ে একটু কিন্তু সেলফি নিয়ে নিলাম। এরপর কিন্তু চলে গেলাম ঘরে। দেখতেই পাচ্ছ দিদা কিন্তু জল খাচ্ছে, আর সাথে কিন্তু খাটের ওপর বসে মাসি, বোন, মামি সবাই মিলেই কিন্তু খুব আনন্দ করছে, আর কিন্তু মানে খুবই মজা করছে, মানে মজায় মজায় পুরো কিন্তু দিনটা কাটলো। তো এবার দেখতে পাচ্ছ দাদা, দিদি, বাবা সবাই মিলেই কিন্তু আমরা আনন্দ করছি, আর সাথে কিন্তু মামিও আছে, দুই মামি এরা। তো যাই হোক, মামিরাও কিন্তু আনন্দ করছে, ভিডিও ক্যামেরা হচ্ছে, বোনও কিন্তু তোমাদেরকে টাটা দিচ্ছে। ভিডিও করছি দেখে খেতে বসে ঠাকুমাও কিন্তু দেখতে পাচ্ছ তোমাদেরকে দেখছে খাওয়াটা। যাই হোক, এরপর কিন্তু চলে গেলাম অন্য একটা ব্যাচে, সেখানেও কিন্তু মামিরা, কাকিমারা, যাই হোক সবাই মিলে কিন্তু একসাথে মিলেমিশে খাচ্ছে। তো দেখতে পাচ্ছ কত মজার দৃশ্য, দুপুরে একটা খাবার দৃশ্য, সবাই মিলে একসাথে পরিবারে পুজোর জন্যই কিন্তু এটা সম্ভব হলো। সকলে একসাথে মিলে থাকলে কিন্তু খুব আনন্দ লাগে। তো সেই সমস্ত সুন্দর মুহূর্তগুলোই কিন্তু তোমাদের কাছে শেয়ার করছি। সবাইকে মোটামুটি খাওয়ানো কমপ্লিট করে দেওয়ার পরেই কিন্তু আমরা লাস্ট ব্যাচে খেতে বসেছিলাম। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আছে দাদা, আছে বাবা, আছে, সবাই মিলে কিন্তু আমরা একসাথে খাচ্ছি। আর আমিও কিন্তু এর মাঝখানে কিন্তু যে আমার কুর্তাটা পরেছিলাম, তো সেটাও কিন্তু ছেড়ে একটা গেঞ্জি পরেছি। তো গরমের মধ্যে কিন্তু প্রচণ্ড গরম, যেহেতু গরমে পারা যাচ্ছিল না, তার জন্য কিন্তু আমি ড্রেসটা চেঞ্জ করেছি। দুপুরের লাঞ্চ সবার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো কমপ্লিট করে দেওয়ার পরেই কিন্তু চলে আসলাম আবার ঠাকুর ঘরে। ঠাকুরমশাই কিন্তু পুজো এখনও করছে। তো অনেকটা কিন্তু সন্ধ্যা হয়ে গেছিলো, পুজো করতে করতে মোটামুটি 7:30 8টা কিন্তু বেজে গেছিলো। তো যাই হোক, এখন কিন্তু যজ্ঞ হবে, সেই যজ্ঞর কিন্তু সরঞ্জাম চলছে। তো যজ্ঞ করার জন্য যেই জিনিসগুলো লাগে সবকটাই কিন্তু জিনিস এখানে আনা হয়ে গেছে। তো ধূপকাঠি জ্বালানো হচ্ছে এখন কিন্তু, এরপর কিন্তু বেলকাঠগুলো দেবে, তারপরে কিন্তু যজ্ঞটা তোমাদের দেখাবো। তো সবটাই কিন্তু তোমরা দেখবে। দুপুরে যজ্ঞ কমপ্লিট হয়ে যাওয়ার পরেই কিন্তু দেখতে পাচ্ছ রান্নার দিকে চলে এসেছিলাম। রান্নার ঠাকুরমশাই কিন্তু এখানে আলুগুলো ভালো করে ধুয়ে আলুগুলো কিন্তু কড়া করে ভাজছে। তো দেখতেই পাচ্ছ আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, কিছু আরও কিন্তু বাকি আছে। তো সেই আলুগুলোই কিন্তু ভেজে আলুর দম হবে। সন্ধ্যের জন্য কিন্তু বলেইছিলাম খিচুড়ি আর আলুর দম হবে। দেখতে দেখতে আলুগুলো ভাজার পরেই কিন্তু আলুর দমও কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছ লাল লাল করে একদম ঝাল ঝাল আলুর দম। তোমরা কারা কারা এরকম খিচুড়ির সাথে আলুর দম খেতে ভালোবাসো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর বাবা কিন্তু দেখতেই পাচ্ছ একটু হাত ফাঁকা পেয়েই কিন্তু পায়েসের গামলা থেকে পায়েসগুলো ছোটো ছোটো কন্টেনারে করে ভরছে। তো তোমরা কিন্তু জানো, আমি বলেছিলাম একটু আগে যে আমাদের কিন্তু পার্সেল সিস্টেম হয়েছে, খিচুড়ি, আলুর দম, সাথে কিন্তু পায়েস। তো তোমরা কারা কারা এরকম আইটেম খেতে ভালোবাসো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। অন্যদিকে দেখতেই পাচ্ছ ঠাকুরমশাই কিন্তু আলুর দম কমপ্লিট করে দেওয়ার পরে এখন কিন্তু ডাল বসিয়ে দিয়েছে। তো ডাল চাল কিন্তু একসাথে করে খিচুড়ি হবে। তো হয়তো খুব শীঘ্রই খিচুড়িটাও হয়ে যাবে, সেই ভিডিও আপডেট কিন্তু তোমাদেরকে এই ভিডিওর মধ্যে দেবো। দেখতে দেখতে কিন্তু সন্ধ্যাও হয়ে গেছে, এখন কিন্তু আরতির সময়। ঠাকুরমশাই দেখতেই পাচ্ছ আরতি করছে। তো
যাই হোক সব কিছুই কিন্তু মোটামুটি ভালোভাবে পুজোর কাজ সমাপ্ত হলো। এখনই কিন্তু শেষ করছি না, আরও কিন্তু জিনিস কিছু বাকি আছে যেগুলো কিন্তু তোমাদেরকে দেখতে হবে। তো সন্ধ্যেবেলা কী কী আমরা পার্সেল করছি, কেমনভাবে করছি, সবাই একসাথে মিলে কত সুন্দরভাবে কাজ করছি। আর তাছাড়া কিন্তু পরের দিনের আমাদের এখানে কিছু খাওয়া দাওয়া আছে, কী কী পরের দিন খাওয়াবো তো সবটাই কিন্তু দেখাবো। তার জন্য কিন্তু আরও কিছুক্ষণ তোমাদের একটু দেখতে হবে। তো পুজোর কাজ শেষ করার পরেই কিন্তু এবার আস্তে আস্তে পার্সেলগুলো প্যাক করা হচ্ছে। তো পার্সেলের মধ্যে তোমাদের আগেও বলেছি যে খিচুড়ি, আলুর দম আর কিন্তু ছোটো ছোটো কন্টেনার করে পায়েস। তো এই কাজগুলোই কিন্তু করতে হচ্ছে এখন। দেখতেই পাচ্ছ আস্তে আস্তে কিন্তু লোকরাও চলে আসবে, যেহেতু সন্ধে হয়ে গেছে, পুজো কমপ্লিট হয়ে গেছে। পুজোর প্রসাদ খাওয়ার পরেই কিন্তু সবাই এই পার্সেলগুলো নিয়ে চলে যাবে। তো যাই হোক আমরা কিন্তু সবাই মিলেমিশে দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে কাজ করছি একসাথে। তো সেদিনের মতো কিন্তু পুজো পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। আর রাতের কোনো ভিডিও তোমাদেরকে দেখালাম না, কারণ ভিডিওটা এমনিতে অনেকটা লং হয়ে গেছে, আরও কিন্তু অনেকটা লম্বা হয়ে গেলে আর ভালো লাগবে না। তো যাই হোক এরপর কিন্তু পরের দিনে আমাদের দেখতে পাচ্ছ ইলিশ মাছ আনা হয়েছে, ইলিশ মাছগুলো কিন্তু খাওয়ানো হবে। তো ইলিশ মাছ আছে, রুই মাছ আছে, এছাড়া কিন্তু বিভিন্ন রকম আরও ডাল ফাল যেগুলো আছে তো সেইগুলো। তো দেখতে পাচ্ছ মা কিন্তু এখন এই ইলিশ মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছে, ধুয়ে কিন্তু এখন রান্না হবে। তো রান্না কিন্তু অলরেডি হলুদ হলুদ যেগুলো মাখাতে হয় তো মাখানো হয়ে গেছে সর্ষে। তো সর্ষে ইলিশ হবে, আর কিন্তু গরম গরম ভাত হচ্ছে। সর্ষে ইলিশের সাথে কিন্তু কলা পাতায় করে আমরা সবাই আজকে ভাত খাবো। তো গরম গরম ইলিশ মাছ, গরম ভাত আর ইলিশ মাছের তেল দিয়ে সর্ষে ইলিশ তোমাদের কেমন লাগে তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভিডিওটা তোমাদের কেমন লাগছে তা কিন্তু সেটাও অবশ্যই কমেন্ট করো। দেখতেই পাচ্ছ এখন কিন্তু মা এখানে ইলিশ মাছের কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছে, কত সুন্দর লাগছে। একটা যে ইলিশ মাছের আলাদাই সেন্ট, সেটাও কিন্তু পাশে কিন্তু আলাদাভাবে রান্না হচ্ছে রুই মাছ ভাজা। তো যাই হোক এত সুন্দর দৃশ্যগুলো তোমাদের দেখাচ্ছি, তো আশা করি তোমাদেরও ভালো লাগছে। তো ইলিশ মাছের গন্ধ পেয়ে বিড়াল আসবে না তা তো হয় না। তো এটা কিন্তু আমাদের বাড়ির পোষা একটা বিড়াল, সুইটি এর নাম। তোমরা কিন্তু আগেও জানো, একে কিন্তু আগেও দেখানো হয়েছে। তো বিড়ালটাও কিন্তু চলে এসেছে। আর আগের দিন যে খিচুড়ি হয়েছিল, খিচুড়ি কিন্তু বিড়ালরা খায় না, তার জন্য ওর জন্য কিন্তু আলাদা করে যে পায়েস করেছিলাম আমরা, তো পায়েসটাও কিন্তু ওকে দেওয়া হয়েছিল। তো যাই হোক বিড়ালটা কিন্তু এখন ঘরে চলে এসেছে। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। পুজো মানে শুধু ঠাকুরের সামনে প্রার্থনা করা নয়, পুজো মানে নিজের প্রিয় মানুষগুলোর সঙ্গে একসাথে থাকা, কিছু সুন্দর মুহূর্ত কাটানো। আজকের দিনটা হয়তো প্রতিদিনের মতোই একদিন শেষ হয়ে যাবে আজকেও, কিন্তু পরিবারের সঙ্গে কাটানো এই ছোটো ছোটো মুহূর্তগুলোই কিন্তু সারা জীবন মনে থেকে যাবে। মা সন্তোষী মার কাছে শুধু একটাই প্রার্থনা, আমাদের পরিবারের সবাই যেন ভালো থাকুক, তোমরাও ভালো থাকো, সুস্থ থাকো, আর এইভাবেই যেন সবাইকে নিয়ে হাসি আনন্দে আরও অনেক পুজো একসাথে কাটাতে পারি। তো আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। সবাই ভালো থেকো আর আমাদের পরিবারের জন্য সবার আশীর্বাদ তোমরা করো।